তুমি যদি তোমার বাবার খেদমত করো তাহলে দুনিয়াতে হবে তুমি শ্রেষ্ঠ ধনী, আর তুমি যদি তোমার মার খেদমত করো তাহলে আখিরাতে হবে তুমি শ্রেষ্ঠ ধনী। আর তুমি যদি মা বাবা দুজনেরই খেদমত করো তাহলে আমার আল্লাহ বলেছে তোমাকে আখিরাতে এবং দুনিয়াতে শ্রেষ্ঠতম বাদশা বানিয়ে দিবেন। বলেন সুবহান আল্লাহ। সুখ পেতে হলে রাত জাগবেন না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবেন না, প্রেম চাইলে আপনজন ছাড়বেন না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দিবে না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বেন না, আর ভরসা পেতে হলে সৃষ্টিকর্তাকে কখনোই ভুলবেন না। জ্ঞানী ব্যক্তিরা সবসময় বলতেন, যদি সফলতা চাও কঠোর পরিশ্রম করো, যদি শান্তি পেতে চাও সৎ পথে চলো, যদি সম্মান চাও বিনয়ী হও, আর যদি সুখ পেতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি দোয়া চাও তাহলে বাবা মার খেদমত করো, আর যদি জান্নাত পেতে চাও তাহলে আল্লাহ তাআলার কথা মতো চলো। একটা কথা বলি শোনেন, সন্তানকে সম্পদ নয়, শিক্ষা এবং ভালোবাসা দিয়ে গড়ে তোলো। কারণ জীবন গড়তে শুধু সম্পদ নয়, সম্পর্কের মূল্যও বুঝতে হয়। তাই সন্তানকে এমনভাবে মানুষ করবেন না যাতে আপনি অসুস্থ হয়ে গেলে ডাক্তার না ডেকে উকিল ডেকে নিয়ে আসে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথার তিতা বেশি, আর মিথ্যা কথার মধু বেশি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, আর এটাই জলজান্ত প্রমাণ। পুরুষ মানুষ টাকার মিশিং, ঘাম ছড়াবে রোজ, যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নেবে না খোঁজ। মোমবাতির মতো অন্যকে আলো দিয়ে নিচে হয়ে যাবে শেষ, কেউ জিজ্ঞাসা করলে বলবে ভালোই আছি বেশ। একটা বাস্তব কথা কি জানেন, বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। কারণ কাগজ লেখা শিক্ষা শুধু মাথায় জমে থাকে, আর জীবন থেকে নেওয়া শিক্ষা হৃদয়ে গেঁথে যায়। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। সুতরাং আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আমার এই পেজটিতে নতুন তারা অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।